একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যখন বাবরি মসজিদের প্রতিষ্ঠা হচ্ছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে, তখন মুর্শিদাবাদের বহরমপুরের বানজেটিয়ায় রাম মন্দিরের শুভ শিলান্যাস করছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সাকারাব সরকার। রাম পুজোর মাধ্যমে শিলা পুজো অনুষ্ঠিত হয়, পরবর্তীতে ভূমি পূজন অনুষ্ঠিত হবে এবং আজ থেকে রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। Take the next right toward Berhampur, Jalangi Road, then turn right. আজকে আমরা আগেই বলেছিলাম 6ই ডিসেম্বর রাম মন্দিরের শিলা পূজন হবে। অর্থাৎ সেই পূর্বের কথা অনুযায়ী আজকে আমার এখানে শিলা পুজো হচ্ছে। 90 সালে যাবে গোটা দেশব্যাপী ইট পুজো হয়েছিল, শিলা পুজো সেই নিয়েই আমাদের অযোধ্যায় কিন্তু রাম মন্দির হয়েছে। আমাদের এই শিলা নিয়েই বহরমপুর শহরে রাম মন্দির তৈরি হবে এবং এই রাম মন্দিরের সাথে আমাদের এখানে হসপিটাল হবে, শিক্ষানিকেতন হবে, আবাস হবে। এটা যারা ধর্মীয় রাজনীতি বলছেন তারা বেশি ধর্মীয় রাজনীতি করেন। আর ওই মসজিদ বাবরি মসজিদ আমাদের হুমায়ুন কবির করছেন নয়, ওরা মমতা ব্যানার্জি নিজে ইনভলভ আছে। তাহলে যে কায়দায় আপনারা ভাবুন, এটা বাংলার মানুষ ভাবুন, মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করলো কারণ বিরোধী দলকে দিতে হয়, অর্থাৎ বিজেপিকে খাতা খারাপ দেখালে বিজেপির বিধায়ক মুকুল রায়, আর এদিকে তৃণমূলে জয়েন করালেন। ঠিক কালকে ওইভাবে মমতা ব্যানার্জি নাটক করলেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলাম যাতে হিন্দুরা রাগ না করে। আমি ডাইরেক্ট বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হলাম না, হুমায়ুন কবির বাবরি মসজিদ করিয়ে দিলেন হিন্দুদেরকে একটু ঠান্ডা রাখার জন্য। কিন্তু এটা নিশ্চিত মমতা ব্যানার্জির ইন্ধনেই হচ্ছে। নাহলে আপনি বলুন যে হুমায়ুন কবির, উত্তম গড়াই ডিএসপি, সেই এইচডিপিও উত্তম গড়াই সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পরেও কেন হুমায়ুনের বিরুদ্ধে একটা এফআইআর হয়নি, কেন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি? অথচ সাধারণ বিজেপির কার্যকর্তাকে আরো একটা পতাকা লাগাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার মানে ইশারা মে কাফি হয়, মমতা ব্যানার্জি ইশারা মে কাফি। মমতা ব্যানার্জি আসার 2 দিন আগেই হুমায়ুন কবির উত্তম গড়াইয়ের ব্যাপারে বলেছে, হুমকি দিয়েছেন কলার চেপে ধরবো, পিটবো। তারপরেও মমতা ব্যানার্জি এসে কেন এখানকার এসপিকে বলেননি ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করেন? বাংলার মানুষ অপেক্ষায় ছিল হুমায়ুনকে গ্রেপ্তার করবে। আমরাও ভেবেছিলাম যে হুমায়ুন গ্রেপ্তার হবে, বাবরি মসজিদ হবে না। কিন্তু এই জেলায় যে বাবরি মসজিদ হয়, রাম মন্দিরও হবে। আমাদের মসজিদে আপত্তি নেই, মসজিদ হোক, সে রেজাউল করিম হোক, উনার নামে করুক, হুমায়ুন মসজিদ করুক। যে ইব্রাহিম লোধি ভারতীয় একজন মুসলিম সন্তান, সেই ইব্রাহিম লোধিকে খুন করে বাবর, সেই বাবরকে আমরা মেনে নিতে পারি না। খুব শীঘ্র যা শুরু হবে, আপনারা শুধু দেখতে থাকেন। সমাধান শুরু, আগে প্রতিবাদ হয়নি, এখন প্রতিবাদ হবে। আমাদের জমি প্রচুর পরিমাণ আছে, জমি এখন বলা যাবে না, তবু আপনারা ধরে নেন মিনিমাম 50 বিঘা। এরপর আশেপাশে মানুষ আরো দিতে চাইছে, কিন্তু আপনারা অপেক্ষায় থাকুন। এই যে মন্দির আর মসজিদ এটা নির্মাণ করলে কি জনগণের সুবিধা আছে? সেই প্রশ্নটা এই জেলার যিনি মুসলিমদের এবং হিন্দুদের দালালি করছে 25 বছরের সাংসদ, তাকে জিজ্ঞেস করুন। এই কথাটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, এই কথাটা এই জেলার বাকি 20টা বিধায়ককে জিজ্ঞেস করুন
যে এই যে কেন এখন শিল্প হয়নি, কেন এখানে ইউনিভার্সিটি হয়নি, এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। খাতা কলমে ওই যে বললাম, মমতা ব্যানার্জি যেমন খাতা কলমে আবাস যোজনা সবাই পেয়েছে দেখায়, এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আবাস এখানে হয়নি। বিশ্ববিদ্যালয় আবাস আপনি দেখাতে পারবেন? আপনি বলুন, বিশ্ববিদ্যালয়ে কোনো আবাস এখানে নেই, কেন নেই এই কৈফিয়ত মমতা ব্যানার্জিকে দিতে হবে। কিন্তু আমি বলছি রাম মন্দির হলেই মানুষের এখানে অন্য সংস্থান হবে। কেন হবে? একটা রাম মন্দির হতে গেলে কতগুলো লেবার লাগবে, কত ইঞ্জিনিয়ার লাগবে, কত ইট পাথর বিক্রি হবে, ওর পাশে কতজন ফুলের দোকান বেচবে। আপনি এই যে পোস্ট পাসপোর্ট আর 1 মাস বাদে বিষ্ণুপুর কালীবাড়িতে দেখবেন কত মানুষের কর্মসংস্থান হবে। সেই জন্য এখানে কর্মসংস্থান হবে, চিকিৎসার জন্য হসপিটাল হবে, শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নিকেতন হবে, এখানে উন্নয়ন সবে শুরু। আজকে কি কর্মসূচি, মানে পুজোর পর খাওয়া দাওয়া আছে? এখানে এখন দেখছেন পুজো হচ্ছে, অঞ্জলি হলো, আরতি হচ্ছে, এরপরে আমাদের আপনি পাশে দেখছেন খিচুড়ি হবে। এখানে এলাকার মানুষ খিচুড়ি খাবে, লাড্ডু বিতরণ হবে, ভোগ বিতরণ হবে, সন্ধ্যাবেলায় কীর্তনের আসর হবে, রামচলিত হবে, হনুমান চলিত চলবে, সারাদিন আজকে সূর্য দিবস পালন হবে। আচ্ছা, এরপরে কি সাধু সন্ন্যাসী আজকে আসার কথা ছিল, একদম ঠিক প্রশ্ন করেছেন। আমি কার্তিক মহারাজের মাধ্যমে তাদের বার্তা দিয়েছিলাম, কিন্তু তারা আগামীকালকে গীতা পাঠাতে 5 লক্ষ গীতা পাঠ, ওইখানে আসতে পারেননি। ওনারাই আমাকে বলেছেন যে তুমি এটা শিলান্যাস করে রাখো, শিলা পুজোটা আমরা গিয়ে আরও দিন। আপনি জানেন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম হট করে উঠ বললে চট বলে হয় না, আমাদের পঞ্জিকা দেখতে হয়, দিন দেখতে হয়, এবং আপনার বাড়ি সত্যনারায়ণ পুজো আপনি ঠিক করেন না, পুরোহিতকে দিয়ে দিন ঠিক হয়। আমাদের আবার দিন ঠিক হয়ে সেদিন সাধু সন্ন্যাসী থাকবে, কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবে, এই রাজ্যের বিজেপির নেতারা থাকবে।